বাচ্চারা অনেক সময় খাবার খেতে চায় না, তাই বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে ভিন্ন ভিন্ন আইটেমের খাবার দিলে বাচ্চাদের রুচির যেমন পরিবর্তন আসে এবং অনেক মজা করেও খাবারটা খায়। আসসালামু আলাইকুম, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং খুবই মজাদার সাবুদানার রেসিপি। সাবুদানার এই রেসিপিটির জন্য আমি এখানে 2 টেবিল চামচ সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী সাবুদানাটা নিয়ে নেবেন। আচ্ছা, বাজারে কিন্তু 2 ধরনের সাবুদানা পাওয়া যায়। একটা হচ্ছে খুবই নরম, টিপ দিলে গলে যায়, আর একটা হচ্ছে চাউলের মতন শক্ত, টিপ দিলেও গলে না। তো আপনারা বাচ্চাদের জন্য যখন সাবুদানা কিনবেন একটু যাচাই বাছাই করে কিনে নেবেন। আমি এখন সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। সাবুদানাগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি কুসুম গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো একটু নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সাবুদানার এই রেসিপিটি করার জন্য আমি আরও নিয়ে নিয়েছি ছোট গ্লাসের 1 গ্লাস দুধ আর হচ্ছে একটা মিষ্টি আলু। আচ্ছা, আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে সাবুদানাটা রান্না করে নেবেন। আমার মেয়ের বয়স যেহেতু 1 বছর হয়ে গেছে, তো আমি এখানে গরুর দুধ দিয়ে রান্নাটা করে নিব। তো আমি এখানে মিষ্টি আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। আর সাবুদানাগুলো এতক্ষণে ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি এখন মূল রান্নায় চলে যাব। চুলায় একটি পাতিল দিয়ে আমি প্রথমে সাবুদানা দিয়ে দিয়েছি, তারপর গরুর দুধ দিয়ে সাবুদানাটা রান্না করে নিব। এখানে আমি সম্পূর্ণ দুধটা দেইনি, একটু দুধ রেখে দিছি, তো পরে এটা ব্যবহার করব আমি। সাবুদানাটা রান্না হতে হতে চলেন আমরা মিষ্টি আলু এবং সাবুদানার পুষ্টিগুণ সম্পর্কে একটু জেনে নেই। সাবুদানা এবং মিষ্টি আলু দুটোই বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার, কারণ এগুলো সহজে হজমযোগ্য এবং শক্তির ভালো উৎস। সাবুদানা মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, যা শিশুদের জন্য তাৎক্ষণিক শক্তি প্রদান করে। এছাড়াও সাবুদানাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, যা শিশুদের হাড় ও রক্ত গঠনে সহায়তা করে। সাবুদানা বিশেষ করে গরমের সময় বাচ্চাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। রান্নার এই পর্যায়ে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। সাবুদানাটা সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখন মিষ্টি আলুটাকে সাবুদানার সাথে মিশিয়ে নিব। প্রথমে কাঁটা চামচ দিয়ে মিষ্টি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। সাবুদানা এবং মিষ্টি আলু দুটোটাই আঠালো খাবার, তাই মিষ্টি আলুর সাথে আমি একটু দুধ দিয়ে নরম করে তারপর মিশিয়ে নিব। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। মিষ্টি আলু বাচ্চাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি আলু খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। আমি এখানে মিষ্টি আলুটাকে সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এমন ঘনত্বে রেখে আমি চুলা থেকে সাবুদানাটাকে নামিয়ে নিব। পুষ্টিগুণে ভরপুর সাবুদানা এবং মিষ্টি আলু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এমন নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।